প্রদীপ ভট্টাচার্যের স্বীকারোক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলমোহর। কদিন আগেই প্রবীণ প্রদেশ নেতা আক্ষেপের সুরে বলেন ২৭ বছর আগে মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে। প্রদীপ ভট্টাচার্যের মন্তব্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, তিনি ঠিকই বলেছেন। তিনি বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, তিনি বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করার পর ২৭ বছর পেরিয়ে গিয়েছে। বছরের প্রথম দিনই ২৮-এ পা দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এত বছর পর রাজ্য রাজনীতিতে ফের চর্চায় মমতার কংগ্রেস ত্যাগ প্রসঙ্গ। সৌজন্যে প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য। কয়েকদিন আগেই দলীয় অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে প্রদীপ ভট্টাচার্য আক্ষেপের সুরে বলেন, মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। গঙ্গাসাগর সফর শেষ করে মঙ্গলবার হাওড়ায় ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডুমুরজলা হেলিপ্যাডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একেবারে শেষ পর্বে প্রদীপ ভট্টাচার্যের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় মমতাকে। সংক্ষিপ্ত উত্তরেই প্রবীণ কংগ্রেস নেতার মন্তব্যে শিলমোহর দিলেন তৃণমূল নেত্রী। তিনি বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, তিনি বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন। মমতা প্রসঙ্গে প্রদীপের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। প্রত্যাশিতভাবেই তৃণমূল তার বক্তব্যকে স্বাগত জানিয়েছে, কটাক্ষ করেছে বিজেপি। এ বিষয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সাবধানী হলেও অধীর চৌধুরীর মতো কেউ কেউ মমতা বিরোধিতার প্রশ্নে অনড় রয়েছেন। নিজের বক্তব্যে অনড় প্রদীপও। সেদিন যা ঘটেছিল সেটারই ব্যাখ্যা দিয়েছি। সুতরাং সেই ব্যাখ্যাটার মধ্যে যে সত্যতা আছে এটা আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, তাই কর্মীদের কাছে এটা ব্যাখ্যা দিয়েছি। আজকে এটাকে যারা সমর্থন করছেন করতে পারেন, যারা করবেন না তারা না করতে পারেন, সেটা তাদের অভিপ্রায়। গত শতাব্দীর 70-এর দশকে কংগ্রেসের সাধারণ কর্মী হিসেবে রাজনীতিতে হাতে খড়ি। খুব অল্প সময়ের মধ্যেই যুবনেত্রী থেকে জননেত্রী হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। 80-এর দশকে লোকসভা নির্বাচনে জিতে প্রথমবারের জন্য সংসদে পা। 90-এর দশকের শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু কংগ্রেস আর মমতার সম্পর্ক চিরস্থায়ী হয়নি। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস নামে নতুন দল ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুদিন আগেই অবশ্য তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছেন সেই সময়ের প্রদেশ সভাপতি সোমেন মিত্র। জানিয়ে এখনো আক্ষেপ ঝরে পড়ে প্রদীপ ভট্টাচার্যের মতো প্রবীণ প্রদেশ নেতাদের গলায়। দেবব্রত ও প্রবীরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।